সহেলি ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিংটা অনেক আগেই হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ আগের দিনের ভিডিওটা এডিট রাত্রে করেছি, কিন্তু জানি না কোনো কারণে সমস্যা হচ্ছিল, তাই ডাউনলোডটা হতে চাইছিল না, যার কারণে লেট হলো। আমার নতুন ভিডিওটা চলে এসছে, মানে কালকের ভিডিওটা আজকে পোস্ট হয়ে গেছে, তোমরা প্লিজ দেখো। আর আজ থেকে আমি শুরু করছি আজকের ভিডিও, সেটা তোমরা কালকে দেখতে পাবে। চলো আজকে সারাদিন কী করি না করি দেখাবো। আজকে এখন আমার বাসি কাজ সব হয়ে গেছে, সকালের যা কাজগুলো করে আমি আজকে স্নানটা এখনো অবধি করিনি। আমি এমনি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গিয়ে আমি রান্নাটা স্টার্ট করে দিয়েছি। রান্নাটা করে আজকে আমি স্নান করবো, কারণ কালকে সানডে আছে, কোথাও বেরোতে পারি, সেটা তোমরা দেখতেই পাবে। তাছাড়া আজকে একটু শ্যাম্পু করার প্ল্যানিং আছে। শ্যাম্পুটা আমি শেষ হয়ে গেছে, একদম ভুলে গেছিলাম, যার কারণে মাকে আনতে দিয়েছি। তাই রান্নাটাকে করে নিই, তারপরে স্নান করে পুজোটা করবো, কারণ স্নান না করে আমার পুজো করতে ইচ্ছা করে না। চলো তাহলে দেখা যাক সারাদিন আজকে কী কী হয়, দেখতে পাবে তোমরা। চলো আমি কী কী রান্না করছি সেটা আগে দেখিয়ে দেবো তোমাদের। চলো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি, কি রান্না করছি, তো চলো দেখে নাও। আজকে আমি মাছ এনেছি, মাছের সাথে আমাকে একটু মাছের তেলও দিয়ে দিয়েছে। এই যে মাছের তেলটা ধুয়ে আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি। মাছের তেলটা আমি আলু পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর এখানে আমি ডাঁটা আর আলু কেটে নিয়েছি, ডাঁটা আলু মাছ দিয়ে একটা ঝোল করবো, বা তরকারিও বলতে পারো। চলো এখানে মাছও ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো বন্ধুরা আমাদের ভাতটাও হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি ছিল বলে ভিডিওটা করতে পারিনি বাকি। চলো স্টার্ট করি। কড়াই এখানে বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আমি কড়াতে আগে মাছের ঝোলটা করবো, তাই কড়াতে আমি আগে পাঁচফোড়ন নিয়ে নিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, এবার আমি ডাঁটা আর আলুগুলো ছেড়ে দেবো। শনিবারে হয়তো তোমরা অনেকেই নিরামিষ খাও, কিন্তু শনিবারটা আমরা নিরামিষ খাই না, কারণ আছে, কারণ আমাদের বৃহস্পতিবার আর মঙ্গলবারটা নিরামিষ হয়ে থাকে ন্যাচারালি। আর এমনিতেও আমার মানে শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি বা বেশিরভাগ সব ভেজিটেরিয়ান, কিন্তু আমার বর বা আমার ভাসুর আমিও তো ভেজিটেরিয়ান না, যেহেতু আমাদের ইন্টারকাস্ট ম্যারেজ, তো ওদের নন বেঙ্গলি বিহারি, ওরা কিন্তু ভেজিটেরিয়ান। তাই আলুটা ভাজছি, এখানে একটু চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো দেখা হচ্ছে, আলুটা ভাজা হয়ে যাবে আবার। চলো বন্ধুরা দেখুন কতটা ভাজা হলো। কড়াইটা একটু বেঁকে গেছিলো বন্ধুরা, তো আলুটাকে আমি একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। ভাজা তো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একটু জল দিয়ে দেবো। ঝোলটা যেহেতু বেশি আর মানে কষে করছি না, ঝোল বা পাতলা কাঁচা আলু মাছ দিয়ে তরকারি যেমন হয়, অনেক আলাদা আলাদা পদ্ধতিতে করে। আমি যেমন জানি করি, আর যদি ইউটিউব দেখে অন্যরকম করার চেষ্টা করি। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিই, এটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিই, এটা সেদ্ধ হয়ে যাবে। এই গ্যাসটা একটু মিডিয়াম করে নিচ্ছি। চলো দেখা হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর, তারপরে মাছ দেবো। অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু ঢাকনাটা খুলে দেখি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে এসছে। আমি হালকা আর একটু জল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছগুলো দিলে তো জলটা নেই। চলো মাছগুলো আমি দিয়ে দিই। জানো তো আমাদের ঘরে পেটি ছাড়া তেমন কেউ গাঁঠা খেতে চায় না। গাঁঠা খেতে যদিও বা আমি খাই, অভির কথা বলছি আমি। অভি তো আগে মাছ তেমন খেত না, চিকেনটাই ওর ফেভারিট, এখনও চিকেন ওর ফেভারিট, কারণ মাছের ঘরেতে করার কেউ লোক ছিল না, সব থেকে বড় কথা। যেহেতু ওর মা ভেজিটেরিয়ান, তো মাছ খাওয়া তেমনভাবে হতোই না। আর মাছ খাওয়া না হওয়ার কারণে মাছ তেমন রান্না করতে পারতো না বলেই খেতে চাইতো না। তো আমি আসার পর থেকে আমি মাছটা রান্না করে খাওয়াই বিভিন্ন, জানো বাঙালিরা মাছে ভাতে বাঙালি। যদিও আমি মাছ তেমনভাবে আইবুড়ো বয়স থেকে খুব একটা মাছ খেতাম না, বললেই চলে, মানে স্পেসিফিক কিছু মাছ খেতাম, যেমন চিংড়ি মাছ, কাতলা মাছ, পমফ্রেট মাছ, ইলিশ মাছ আমি খবরদারি খেতে পারতাম না, কারণ যেসব কাঁটাওয়ালা মাছ আমি তেমনভাবে খেতাম না। আমার সব থেকে
গরমের জন্য একটু কমিয়ে দিয়েছি ডিমটা খাওয়া। তাই মাছ ওবি এখন মানে খায়, মানে ও কাঁটাওয়ালা মাছ ও আমার থেকে ভালো, এখন ইলিশ মাছও খাওয়া শিখে গেছে, কিন্তু ইলিশ মাছের তেল খায় কিন্তু ইলিশ মাছ খায় না, ও খায়। যেটা বলছিলাম যে অভি ওই জন্য পেটিটাই খেতে ভালোবাসে, তাই ওর জন্য আমি পেটিটাই নিয়ে আসি। তো আবার পেটি দাদা আলাদা করে নিয়ে সবার জন্য পেটিই নিয়ে চলে আসি। তাই জন্য সবাই বলতে আমি আর অভি আছি। আর আজকে আমার মায়ের শনিবার, মা নিরামিষই খায় আজকে, মায়ের শুক্রবার শনিবার নিরামিষ, আর আমার বৃহস্পতিবার মঙ্গলবার। তাই বাবা খায়, বাবা এক পিস মাছ দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আমাদের রান্না অল্প অল্প বিস্তর রান্না করলেই মিটে যায়। চলো আবার দেখা হচ্ছে। এই ঝোলটা নামিয়ে দিই, হয়ে তো এসছে দেখলেই। এবার নেক্সট রান্নাটা করবো, মানে যেটা বললাম মাছের তেল, ওটা কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে কি প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও অতি অবশ্যই, আমার তো খুবই ভালো লাগে খেতে। আমার ওই দিয়ে মানে মনে হয় পুরো ভাতটা আমি খেয়ে নিই। চলো ওটা আমি কীভাবে করি আজকে দেখাবো। বেশি কিছু না, আলু পেঁয়াজ দিয়ে খালি, অনেকে তরকারিও করে শুনছি। ইনফ্যাক্ট আমার বড় মাসি, ছোটো মেয়ে মানে আমার দিদি, ছোটদিও খুব ভালো রান্না করে মাছের তেল। মানে ওর বাড়িতে গেলেই আমার মানে এটাই ডিমান্ড থাকে, না কি খাবে মাছের তেল। একদিন দেখাবো তোমাদের সবার সাথে, মিট তো অতি অবশ্যই হবে। চলো তাহলে দেখা যাক কিভাবে এটা আমি করি। চলো কড়া এখন বসিয়ে দিয়েছি। এবার কি করবো, প্রথমে আজকে মাছের তেলটা দিয়ে দেবো, কারণ মাছের তেলটা দিয়ে দিলে মানে মাছের তেল খুব ফাটে, এটাই আমার খুব ভালো লাগে। হালকা একটু তেল দিয়ে একটু কম হালকা, মাছের তেলটা দিয়ে একটু তেলটা দিয়ে খাবে, সেই তেলটা দিয়ে একটা ভাজাটা করবো। মাছের তেল দিয়ে উচ্ছে চচ্চড়িও খুব ভালো হয়। বাবা এখন থেকেই খাচ্ছে। চলো আলুটা দিয়ে দিই এর মধ্যে। কড়াটা বড্ডই মানে ঠিক খাই না কেন। ভালো করে নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়ে এবার এটা একটু চাপা দিয়ে দেবো, কারণ মারাত্মক ছিটকায়, খুব ভয় লাগে। এখানে দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর এখানে তো বললাম আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ওতে দেবো। আর এই দেখো দুটো সেই ছোটো ছোটো সেই কানকোয়া, এটাকে কি বলে, মাছ ভাতে, সেই মাছের সাথেই দিয়েছিল, মাছ থাকে বেশ মুড়োর মধ্যে থাকে। তো এই দুটো ভাজা রেখে দিয়েছি, কারণ এই দুটো ভাজা আমি আর ওই দুজনেই খেতে খুব পছন্দ করি। দেখছো কত ফাটছে ভেতরে। চলো দেখাচ্ছি নেক্সট টাইম পেঁয়াজ দেওয়ার পর। চলো দেখি অনেকক্ষণ হয়ে গেছে, কতটা ভাজা হলো। বাবা পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বেশ অনেক কটা, 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। কড়াটা অত্যাধিক বেশি তেল খাচ্ছে, তাহলে এটা চাপা দিয়ে দিই। একটু গ্যাসটা আস্তে করে দিলাম, ও খাদ্য। চলো এটা অনেকক্ষণ হয়ে গেল, একটু দেখি কতটা হলো। দেখছো কতটা ফাটছে। চলো এটা হয়ে এসছে, হয়ে গেলে দেখাচ্ছি কেমন হলো। দেখো আমাদের মাছের তেলটা রেডি হয়ে গেছে। আর চলো আজকে তোমাকে আমাদের উপরে, মানে আমার বাবার বাড়ির ঘর, মানে মা আর বাবা যেখানে থাকে সেই উপরে ঘরটা দেখাবো। চলো উপরটা পুরো এখনো কমপ্লিট হয়নি। এটা হচ্ছে আমার বাবা, বাবার শরীর খারাপ। বাবা অ্যাকচুয়ালি 3বার স্ট্রোক হয়ে গেছে, যার কারণে তেমন এখন আর ইয়ে করতে পারে না। এই যে আমার মা কাপড় কাচ্ছে। চলো এবার চান করে পুজো করে নিই। এই দেখো
এসো চলো পুজো করে দেখা হচ্ছে। চলো আমি স্নান করে চলে এসেছি আর অভিও এসে গেছে। এবার ও স্নান ফান করবে, আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এবার খাবো, লাঞ্চটা করে নেবো। লাঞ্চ অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের রেগুলারই এইরকমই দেরি হয়। মোটমাট কথা এখন 1:30 বাজতে যায়, আমাদের লাঞ্চ করতে করতে 2টো বেজেই যায়। কিছু করার নেই, কারণ ও দেরি করেই ঢোকে, তাই জন্যে। আর চলো আগে কি মেনু হয়েছে তোমাদের দেখিয়ে দিই। দেখেছোই তোমরা রান্না করার সময়, কিন্তু এখন খেতে বসেছি, এখন টোটাল মেনুটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ভাত, মাছ ভাজা তোমাদের বললাম ওই যে মুড়ের মধ্যে থাকে, লেবুটা নুনটা নিয়ে স্কিপ করে দাও। আর এখানে আছে মাছের তেল আর ডাটা আলু দিয়ে মাছের ঝোল। তো আজকে আরেকটু টক দই আছে, ওটা খাওয়ার পরে খাই, তাই খাওয়ার পরে খাবে। চলো তাহলে আজকে খাওয়াটা শুরু করে দিই। খাওয়াটা খেয়ে নিয়ে আবার বিকেলে তাহলে দেখা হচ্ছে, একটু রেস্ট নিয়ে নেবো খেয়ে। আর দেখো আমাদের একজন অতিথি চলে এসছে, আমাদের খাওয়ার গন্ধেশুটি লাভলি লাভলি, সে এখন খেলতে ব্যস্ত। চলো টাটা। গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলেছিলাম যে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি সব কাজগুলো করে নিলাম। করে নেওয়ার পর তারপরে ভিডিওটা আমি করছি, তার কারণে আমার ভিডিওটা করতে দেরি হলো। সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে, হয়তো ঠিক করে দেখতে পাচ্ছি কিনা জানি না। দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। ওদিকে বাবাকে চা করে দিলাম, কারণ মা একটু বড় মাসির বাড়িতে গেছে ঘুরতে, আমার বড় মাসির বাড়িতে থাকবে, আজকের দিনটা থাকবে বললেও কালকে আসবে, নয়তো সোমবার দিনকে আসবে। তাই বাবা আমার কাছেই খাবে বলেছে। আজকে যদিও কিছু রান্না করে দিতে হবে না, মা ভাত করে দিয়েই গেছে অলরেডি, তরকারিও আছে, শুধু ডিম সেদ্ধটা করে দিলে বাবা খেয়ে নেবে। বাবা তো বললাম আমার 3বার স্ট্রোক হয়ে গেছে, সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে, যার কারণে বাবা কিছু রিচ খাবার তেমন কোনোদিনই খায় না, তাই জন্য এক্ষুনি চা করে দিয়ে এলাম। চলো আজকে একটু ভাবছি কোথাও বেরোবো, কারণ কালকে হচ্ছে সানডে, কালকে অভি ছুটি নেবে। কারণ আগে তো সোমবার করে ছুটি নিত, মানডে করে ছুটি নিত, কিন্তু এখন সানডে করে ছুটি নিচ্ছে, বলতে সানডেতে বাজারটা ঠিক হচ্ছে না, তাই সানডেতেই ছুটি নিয়ে নিচ্ছে। তাই সুতরাং যেদিনকে ছুটি না তার আগের দিনকে তেমন কিছু কাজ থাকে না। মানে এমনিতেও আমাকে যেতে হচ্ছিল না চাল বাড়তে, মানে ও তো ইডলি ধোসা বাড়া সাউথ ইন্ডিয়ান ফুডের স্টল লাগায়, তো এইগুলোই ঘরে অনেক কিছু রেডি করতে হয়, জানো, অনেক যাদের ঘরে এইসব কারবার থাকে, অনেক খাটুনি থাকে ফুড বিজনেসে। তো আগে চাল বাড়তে হতো, আমার ইদানিং আমার শাশুড়িও জব করে, একটা মিলে জব করে, তো এই গরমের জন্য কাজ করতে পারছি না, শরীরটা খারাপও ছিল, তার কারণে আমাকে আর যেতে হয়নি। শাশুড়ি বছর যখন ঘরেই আছি আমি চাল বেটে দেবো, না হলে আমাকে গিয়ে মেশিনে চাল বাটতে হয়, শুধু বাটতেই হয়, বাকিটা সব ও নিজেই করে নেয়। দুবেলা যখন দোকান করতে আগে তখন সবটাই আমাদের করতে হতো, কারণ ঘরে তো থাকতো না, ম্যাক্সিমাম টাইমে সকালে বিক্রি করতে কখন আর টাইম পাবে, এই জন্য। তাই জন্য এখন যেতে হচ্ছে না ওই বাড়িতে। তো ভাবছি আজকে একটু গঙ্গা আরতি দেখতে যাবো। গঙ্গা আরতি রামকৃষ্ণপুর ঘাটে আমাদের এখানে হয়, হাওড়াতে। ভাবছি যাবো গঙ্গা আরতি দেখতে, যদি যাই তাহলে তো দেখতেই পাবে। চলো পরবর্তী ভিডিও। আর রান্না যদি তোমরা ভাবতেই পারো আজকে রান্নার কথা এখনো কেন বলছে না, তাহলে তো রান্নাঘরেই দেখা করে। আর রান্না বলতে আজকে বিকেলে তেমন কিছু রান্না করবো না, মানে তেমন কিছু বলতে কিছুই রান্না করবো না। আমি সকালবেলা যা করেছিলাম একদম টাইটুই হয়েছে, সব খাওয়া হয়ে গেছে। রাত্রে আজকে ভাবছি একটু পিৎজা খাবো। ডমিনোজে তো পিৎজার অফার দেয় জানো মাঝে মধ্যে, আজকে মেসেজ ছিল, তাই জন্য ভাবছি আজকে পিৎজা খাবো। চলো তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, মানে আমি কোথায় যাচ্ছি দেখতে পাবে। চলো আমি ফুল রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। এখন অলরেডি 6:35 বেজে গেছে, 6:30টার মধ্যে শুরু হয়ে যায়, 7টা 10-15, 7:30টার মধ্যে শেষ হয়ে যায়। চলো আমি ঝটপট করে রেডি হচ্ছি। আউটফিটটা কেমন লাগছে প্লিজ জানিও। চলো, এটা নতুনই, অভি আমাকে কিনে দিয়েছিল গরমের জন্য, কিন্তু পরা হয়নি, আজকে পরলাম। আর একটাও সেট আছে, আর একটা কুর্তিও আছে, ওগুলো ভাঙা হয়নি। চলো যাওয়া যাক, বেরোনো যাক। টোটাই উঠে পড়েছি, যাচ্ছি এখন গন্তব্যের দিকে।
सब जग बहावे तल कले बलम बिलंग गोरी कुंभ मालिक मट्ट 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 दिनात मट्ट मर गए अकार चंड तांडव मनो तुने बिगड़ जटा जटा संभ्रम नील निर्झरी विरोल गीत गले विराजमान मूर्धनि भगत भगत गल लाट कंठ भाव किशोर चंद्रशेखर प्रति प्रदक्षिणं मम राधरेन्द्र नंदन विलासवंत मुंदर प्रमोद मानवानी एकाक काक धोरण निरुक्त दुर्धरापद प्रचित गंधरे मन विनोद मेंदु सुनी হ্যালো গাইস, আমি ঘরে চলে এসেছি। ওখানে গঙ্গা আরতি শেষ হয়ে গেছিল, ঘরে চলে এসেছি। আর রাত্রে যে মেনুটা ঠিক করেছিলাম যে পিৎজা খেয়ে নেবো, কিন্তু অভির ইচ্ছা না পিৎজা খাওয়ার। তাই ভাবলাম কি করা যায় গঙ্গা আরতি দেখতে দেখতে। ভাবতে ভাবতে মনে হলো যে একটা পরোটা করি আমি ময়দা দিয়ে। সব সবজিকে মানে কুচি কুচি করে কেটে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা, নুন দিয়ে মানে গোলা রুটির মতন গুলে পরোটাটা করি। আজকে দেখাবো কি করে করি, ওটাই করবো। ওটা সস দিয়ে খেতে খুব ভালো লাগে, সস দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ওর সাথে আজকে একটা প্র্যাঙ্ক করবো। প্র্যাঙ্কটা হলো এটাই যে ওকে যখন আমি জিজ্ঞেস করি যে কি রান্না করবো, কি ও বলে যা খুশি তাই কর, যা খুশি তাই কর। আজকে আমার মায়ের রুটি ও কি খেতে পারে না, যেহেতু আমার মা মানে বাঙালিদের রুটিটা একটু অন্যরকম হয়, অন্যভাবে সাথে ওদের মানে নর্মালদের রুটিটা অন্যভাবে হয়। তাই শক্ত রুটিটা ওর কাছে লাগে সেটা, তো যার কারণে ও রুটিটা খেতে চায় না। তো মায়ের রুটি আছে, সত্যি আছে, আমাকে দিয়ে গেছিলো, আমার জন্যই করেছিল জলখাবারে, কিন্তু আমি যেহেতু খাইনি জলখাবার আজকে, তাই বেঁচে গেছে। তোকে আমি বলেছিলাম সেই রুটিটা কষ্ট করে একটু আগের দিনটা খেয়ে নেবো, বলেছিল হ্যাঁ খেয়ে নেবো। তো ওই রুটির মধ্যে আমি সসে লিখে দেবো যা খুশি তাই। দেখি ওর রিয়াকশনটা কি হয়, দিয়ে বলবো এটাই তোর আজকে খাওয়ার। চলো দেখা যাক। আর চলো আগে দেখি কীভাবে আমি পরোটাটা করছি, তোমাদের দেখা। দেখো বন্ধুরা, এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 বাটি মতো, কালো জিরে দিয়ে দিয়েছি এতে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর কি সবজি দিচ্ছি দেখো, এগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, বিনস, ধনে পাতা আর অল্প একটু আদা, এগুলো আমি সব মিশিয়ে দেবো এতে। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো। আমি হাত দিয়ে মিক্স করছি, তোমরা চাইলে ইয়ে দিয়ে করতে পারো, স্পুন দিয়েও মিক্স করতে পারো, কিন্তু হাত দিয়ে করলে না কোনো লামস থাকে না, মেন কথা, ওই জন্য আমি হাত দিয়ে করি। এটা পুরো গোলা রুটির মতো আটাটাকে গুলে নেবো, ময়দাটাকে সরি। প্রথমে খুব বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে দিয়ে মেশাতে থাকবো। জল আরও লাগবে। দেখো বন্ধুরা, এটা বেশ মাখা হয়ে গেছে, মানে মাখিয়ে নিয়েছি এইরকম মানে ঠিক জিনিসটা থাকবে, তবে গোলা রুটির মতো নরম হবে জিনিসটা, আর ক্রাঞ্চিও হবে। কেউ চাইলে একটু খাওয়ার সোডাও দিতে পারো, কিন্তু আমি আর দিইনি। চলো এবার বানিয়ে নিই। দেখো বন্ধুরা, আমি একটা দিয়ে দেখাচ্ছি, কারণ যেহেতু আমি এক হাতে ভিডিওটা করছি, তাই পুরোটা ঠিক মতো আমি করতে পারছি না এক হাতে ধরে। দেখো বন্ধুরা, এক পিঠটা পাল্টে দিয়েছি আমি, অন্য পিঠটা সেঁকতে দিয়েছি। দেখো উল্টে দিয়েছি, এইভাবে লাল লাল করে আমি সব পরোটাগুলো সেঁকে নেবো, আরও লাল হবে। চলো দেখা হচ্ছে খেতে বসার সময়। দেখো বন্ধুরা, যা খুশি তাই লিখে দিয়েছি, অলরেডি এটা দেখে নিয়েছে, আর নতুন করে
কিছু রিয়াকশন দেখার নেই। কিছু বলতে চাস? কেন লিখেছি বুঝতে পেরেছিস? এইটা লিখেছি সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? ক্ষয় হর্ষ তারপর শয় এসছে। ক্ষয় হর্ষই হর্ষ হর্ষ খু তারপর তালবর শয় হর্ষই। খুশি হুম, খুশি এটা কি লিখেছি বুঝতে পেরেছিস? না যা খুশি তাই। যা খুশি তাই। ও মানে আমার রান্না। কেন এটা লিখেছি? কারণ আমি সবসময় তাই বলে থাকি, যা খুশি তাই রান্না করো। তাই জন্যই লিখে দিয়েছি। এরপরের থেকে যদি জিজ্ঞেস করলে এই যা খুশি তাই বলিস তাহলে এই এরপরে ভাতে যা খুশি তাই হয়ে যাবে নাকি? একদম। থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, দেখলে ওর রিয়াকশনটা অলরেডি সব কিছু, মানে ওকে কোনো সারপ্রাইজ দেওয়াই যায় না, ও সারপ্রাইজ সব একদম ঘেটে ঘ করে দেয়। দেখে নিলে রিয়াকশন। চলো ডিনার করে নিই। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।